আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি আনন্দময় দিন দিয়েছিলেন। সেই দিনটার নাম হচ্ছে ঈদ উল ফিতর। সেই দিনটার নাম কি? ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর যখন আমরা উদযাপন করলাম, আমরা যারা সিয়াম সাধনা করেছি, রমজানের রোজা রেখেছি, আল্লাহ পাক আমাদেরকে আনন্দময় একটা দিন দিয়েছে, এই দিনটা উদযাপন করেছি। এখন দেখবেন শয়তানগুলোকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দিয়েছে, এই শয়তানগুলো মানুষের মাঝে আবার প্রভাব ফেলানোর চেষ্টা করে। আমরা যারা এক মাস খারাপি কাজ থেকে বিরত থেকেছি, এক মাস রোজা রেখেছি, এক মাস সিয়াম সাধনা করেছি, নামাজ পড়েছি, যারা এক মাস সম্পূর্ণ ইবাদতের মধ্যে কাটিয়েছি, তাদের কাছে শয়তান অনেকটা ভিড়ার চেষ্টা করবে, বলে এক মাস সে তার গুনাহকে মাফ করে ফেলেছে, এখন আবার পুনরায় কিভাবে তাকে জাহান্নামী বানানো যায়, এই জন্যে শয়তান পাইতারা করবে, শয়তান তার কাছে ঘেঁষার চেষ্টা করবে, শয়তান তাকে যে করেই হোক গুনাহের দিকে বারবার অ্যাটাক করার চেষ্টা করবে। এই জন্যে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা যে এক মাস যেভাবে আমাদের রুহের ট্রিটমেন্ট করেছিলাম, চিকিৎসা করেছিলাম, আমরা যারা গুনাহের মধ্যে লিপিবদ্ধ ছিলাম, এক মাস আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চেয়ে তওবা করে আমাদের গুনাহকে মোচন করে ফেলেছি। এখন যেন কোনো রকম শয়তান আমাদেরকে পুনরায় কোনো বড় কবিরা গুনাহের দিকে ধাবিত না করতে পারে, কবিরা গুনাহে আমার মাধ্যমে না হয়ে যায়, এই জন্যই আমাদেরকে সচেতন হতে হবে। সচেতন যদি না হয়, প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে সফলতা দিবেন না, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওই ব্যক্তিই তো সফল কাম, যেই ব্যক্তি জান্নাতি হয়ে গেল, জাহান্নাম থেকে বেঁচে গেল। এই জন্যে যেহেতু আমরা এক মাস সিয়াম সাধনা করেছি, এখন কোনোভাবেই যেন জাহান্নামমুখী না হয়, কোনোভাবেই কোনো কাজের কারণে যেন জাহান্নামমুখী না হয়। এই জন্যে আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে পানা চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে বলতে হবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচান। হায় আল্লাহ, এক মাস আমি সিয়াম সাধনা করেছিলাম, এক মাস তারাবিহের নামাজ আদায় করেছিলাম, এক মাস আমি ইফতার করেছি, এক মাস আমি সাহরি করেছি, এক মাস আমি গান শুনি নাই, এক মাস আমি অশ্লীল ফাহেসা জিনিস থেকে বিরত থেকেছি। এই এক মাসের মতো আমাদেরকে 11 মাস আপনি চালায় নেন। এরকমভাবে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়া, আল্লাহ তাআলার কাছে নেক কাজ করার জন্যে অতি উৎসাহিত হয়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। যদি এরকমভাবে করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বাকি 11 মাসও আমাকে হেদায়েতের পথে চালাবে। হেদায়েত তো আল্লাহ প্রদত্ত, হেদায়েত আর কারো হাতে নাই, নবীর হাতেও হেদায়েত নাই। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাওয়া, হে আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েতের পথে চালান। আমরা তো নামাজের মধ্যে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যদি আমরা নামাজের মতো নামাজ আদায় করি, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের রাস্তার উপর চালান। এইরকমভাবে যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আর নামাজের মধ্যে আমাদের মনোযোগকে বাড়ায় দেই, তাহলে এই লোকটা কখনো কোনো দিনও পথভ্রষ্ট হবে না। এই জন্যই বেশি বেশি নামাজ পড়া। নামাজ সমস্ত অশ্লীল ফাহেসা কাজ থেকে বিরত রাখবে। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর, আমি নামাজও পড়ি আবার খারাপ কাজও করে ফেলি, নামাজও করছে, অমুকে নামাজও পড়ছে আবার খারাপ কাজ করছে, গুনাহ করছে, গুনাহে কবিরা করছে, এখন এটা থেকে বের হওয়ার উপায় কি? এটা থেকে বের হওয়ার উপায় হচ্ছে আপনি আপনার নামাজের মনোযোগটা আরেকটু বাড়ায় দেন। আপনি নামাজের মধ্যে খুশুর সাথে নামাজ আদায় করেন। খুশু যেটাকে বলে, যেই নামাজের মধ্যে কোনো ধরনের রিয়া নাই, যে নামাজের মধ্যে কোনো ধরনের অসৌন্দর্যতা নাই। অসৌন্দর্য বলতে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলে আপনার মনটা থাকবে, দিলটা থাকবে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, এবং আপনি যে কেরাতগুলি পড়ছেন, এই কেরাতগুলির উপর আপনি লক্ষ্য রাখবেন। আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর দিকে লক্ষ্য রাখবেন যে সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্যে, আর রহমানির রহিম, অর্থাৎ অর্থের দিকে খেয়াল রাখা। আমরা তো
নামাজ আদায় করি, কিন্তু ছোট ছোট সূরাগুলির যদি অর্থ আমরা শিখে রাখি, শুনে থাকি, তাহলে এর অর্থ আমাদের বুঝে আসবে। আজকে বাংলাদেশের অধিকাংশ মুসলমান নামাজ পড়ে, ছোট ছোট সূরাগুলি মুখস্থ আছে, কিন্তু অর্থের দিকে কোনো খেয়াল নাই। যদি অর্থের দিকে খেয়াল থাকে তাহলে নামাজের মধ্যে মনোযোগ আসবে। আর যদি মনোযোগের সাথে খুশুর সাথে নামাজ আদায় করে, এই নামাজ নিশ্চয়ই তাকে অশ্লীল ফাহেসা কাজ থেকে বিরত রাখবে। সম্মানিত হাজরিন, এজন্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে প্রত্যেক সময় আমরা যে নামাজ আদায় করি, এই নামাজটা যেন মনোযোগের সাথে হয়, খুশুর সাথে হয়। যদি খুশুর সাথে হয় তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অশ্লীল ফাহেসা কাজ থেকে বিরত রাখবে। তো যে কথা আমি বলতেছিলাম যে ঈদ চলে গিয়েছে, এখন আমাদেরকে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমার দ্বারা যেন কোনো রকম গুনাহে কবিরা না হয়। কবিরা গুনাহ এটা মারাত্মক বড়। কবিরা গুনাহের মধ্যে আবার 3টা গুনাহ মহা বড়, অনেক বড়। কয়টা গুনাহ? 3টা গুনাহ অনেক বড়। এই 3টা গুনার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন এই 3টা বড় গুনাহ কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 1 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। বলেন 1 নাম্বার কি? আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। 2 নাম্বার হচ্ছে মা বাবার সাথে অবাধ্য আচরণ করা যাবে না। 3 নাম্বার হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। এই 3টা গুনার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সচেতন করেছেন আর বলেছেন, ও উম্মতেরা, তোমরা কখনো এই মহা বড় পাপ 3টা পাপ করো না। এই 3টা পাপ অনেক মারাত্মক গুনাহ, অনেক বড় গুনাহ। এমনকি পৃথিবীর বুকে যত কবিরা গুনাহ আছে, সমস্ত কবিরা গুনাহের বাপের বাপ বলা হয়েছে এই 3টা গুনাহকে। নাউজুবিল্লাহ বলেন। মোহতারাম হাজরিন, এই জন্যে এই 3টা গুনাহ করা যাবে না। এর মধ্যে 3 নাম্বার ও শাহাদাতু জুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3য় নাম্বার গুনাহটা বলার সময় এমনভাবে বলেছিলেন, তিনি দেয়ালের মধ্যে হেলান দিয়ে এভাবে বসেছিলেন। যখন 1 নাম্বারটা বলছেন যে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, উনি হেলানেই ছিলেন। 2 নাম্বারটা যখন বলছেন মা বাবার সাথে অবাধ্য আচরণ করবে না, তো এটাও বলার সময় রাসূল হেলানে ছিলেন। কিন্তু 3য় পয়েন্টটা বলার সময় রাসূল এভাবে উঠতেছিলেন আর বলতেছিলেন, ওয়া শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের মাধ্যমে মিথ্যা সাক্ষী হয়ে যায়, জায়গায় জায়গায় মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে, ভালো মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। কথা ঠিক কিনা বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক? এই আজকে আপনি দোকান পাটে ভারী ঘর যেখানেই যাচ্ছেন না কেন, খালি মিথ্যা সাক্ষীর সয়লাব। আপনি বলবেন, হুজুর আমি তো কোর্ট কাছারির মধ্যে যাই না, আমি তো অন্য কোথাও যাই না, তাহলে আমার মাধ্যমে মিথ্যা সাক্ষী কিভাবে হবে? আপনি একটা দোকানে বসে আছেন, আপনার কাছে একজন আসছে, আইসা বলতেছেন, হুজুর ভাই অমুকের মেয়েটাকে আপনি চিনেন? ওর বিয়ের প্রস্তাবের জন্য আমার ছেলের প্রস্তাব আসছে, এই মেয়েটা কেমন? আপনি এই মেয়ে সম্পর্কে জানেন? এই মেয়েটা ভালো, এই মেয়েটা আল্লাহওয়ালা, এই মেয়েটা নামাজি, তার পরিবার পরিজন অনেক ভালো। এইটা সত্যটা জানা সত্ত্বেও আপনি বলতেছেন যে এই মেয়ের কাছে আসছেন, এই মেয়ে তো খারাপের শেষ সীমানা, এই মেয়েটার মতো খারাপ এই মহল্লার একটাও নাই। এই যে আপনি একটা মিথ্যা সাক্ষী দিলেন, এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এমনকি পৃথিবীর মস্ত বড় কবিরা গুনাহের মধ্য থেকে মহা বড় একটি কবিরা গুনাহ আপনি করে ফেললেন এই দোকানের মধ্যে বসে। আপনি জেনে না জেনে একজনের বিরুদ্ধে আপনি সাক্ষী দিয়ে দিলেন। এই যে মিথ্যা সাক্ষী দিয়েছেন, এই মিথ্যা সাক্ষী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে সাবধান, আপনাদেরকে সাবধান করে বলছি, কখনো মিথ্যা সাক্ষী দিবেন না। জেনে না বুঝে আপনি কাউকে মিথ্যা অপবাদ দিবেন না। এইটা বড় জঘন্য পাপ। আপনার আশপাশে অনেক মানুষ বসবাস করে, না জেনে না বুঝে কারো বিরুদ্ধে কলম ধরতে আপনি যাবেন না। আজকে এমন সয়লাব চলছে, লেখার মাধ্যমে মিথ্যা সাক্ষী দিচ্ছি, জবানের মাধ্যমে মিথ্যা সাক্ষী দিচ্ছি। এই যে মিথ্যা সাক্ষীর সয়লাব চলছে,
পৃথিবীর বুকে বড় কবিরা গুনাহের মধ্য থেকে অন্যতম বড় গুনাহের নাম হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। মোহতারাম হাজরিন, এই জন্যে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সব সময় আমার মাধ্যমে যেন কবিরা গুনাহ না হয়, এমনকি কবিরা গুনাহের মধ্য থেকে মহাপাপ মহা অন্যায় যেগুলি আছে এই গুনাহ থেকে যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করে। সকলে পড়ুন আমিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সব ধরনের মিথ্যা সাক্ষী দেওয়া থেকে হেফাজত করুক। মোহতারাম হাজরিন, আরেকটি কথা বলি, সেটি হচ্ছে গীবত করা যাবে না, অন্যের সমালোচনা করা যাবে না। জেনে না জেনে, বুঝে না বুঝে কোনো রকমভাবেই যেন আমাদের মাঝে গীবতের মতো ভাইরাসটা না ঢুকে যায়। আজকে আমরা দোকানপাট, চায়ের স্টল যেখানেই বসছি, দুজন মহিলা একসাথে হচ্ছে, একজন আরেকজনের বদনাম শুরু করে দিতেছে। শাশুড়ির বদনাম বয়ে করছে, বয়ের বদনাম শাশুড়ি করছে, পাড়া প্রতিবেশীর বদনাম একজন আরেকজনের বদনাম করছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজনের মধ্যে প্রকৃতপক্ষে দোষ আছে, অতঃপর এই দোষটা বলাও কি অন্যায় হয়ে যাবে? তার মধ্যে প্রকৃতপক্ষেই এই সমস্যাটা আছে, এই সমস্যাটা বললেও কি গীবত হয়ে যাবে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ, এইটা বলার নামই তো গীবত। তার পিছনে যে তুমি তার সমালোচনা করলা, এটার নামই গীবত। আর যদি তার মধ্যে এই দুষ্কৃতি নাই থাকে তাহলে তো আরও বড় অন্যায়, সেটা হচ্ছে অপবাদ। আপনি যে তাকে অপবাদ দিয়েছেন, এই অপবাদ দেওয়া মহা অন্যায়। একটু আগে আমি যে বললাম যে মিথ্যা সাক্ষী দেওয়া, আপনি তো তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলেন, মিথ্যা অপবাদ দিলেন, এই জন্যে আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, এই জন্যে খুব সচেতন, খুব সচেতন। কোনোভাবেই যেন অন্য মায়ের, অন্য বোনের, অন্য ভাইয়ের, অন্য চাচার, অন্যের কোনো ধরনের গীবত আমার দ্বারা না হয়ে যায়। কিয়ামতের কঠিন ময়দানে ভয়াবহ অবস্থা হয়ে যাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, বলো তো প্রকৃত গরিব কারা? কারা প্রকৃত গরিব? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব জানি যার টাকা নাই, যার পয়সা নাই, যার ধন নাই, তাদের কি আমরা গরিব জানি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো, প্রকৃত গরিব তো যেই ব্যক্তি অনেক নেক আমল নিয়ে, পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে হাশরের ময়দানে উপস্থিত হবে। যখন উপস্থিত হবে, উপস্থিত হওয়ার পর তার নেক আমল দেখে অন্যরা ঈর্ষা করবে, এত বিশাল নেক আমলের পাহাড় নিয়ে উঠেছে। অতঃপর তার পরের হিস্ট্রিটা আপনারা শুনুন। পরবর্তীতে কি হয়ে যাবে? এই পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে যাওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটা জাহান্নামী হয়ে যাবে। সবাই আশ্চর্য হয়ে গেল যে পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে যাওয়ার পর এই লোকটা কিভাবে জাহান্নামী হয়ে যাবে? আশ্চর্যিত হবে, সবাই আশ্চর্যজনিত হবে। এই আশ্চর্য হওয়ার কোনো মানেই হয় না, কারণ এই লোকটা দুনিয়ায় থাকতে মানুষের গীবত করেছে, শেকায়াত করেছে, সমালোচনা করেছে, দোকানপাট যেখানে বসছে অন্যের সমালোচনা করেছে, অন্যকে অপবাদ দিয়েছে। কিয়ামতের কঠিন ময়দানে ওখানে তো আর টাকা চলবে না, ওখানে আর মাপ চাওয়াচাই চলবে না। বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, স্ত্রী সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। এই রকম একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এখানে কেউ কাউকে নেক দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবে না, এমনকি এটার চিন্তাই করবে না যে আমার নেক দিয়ে আমি সহযোগিতা করতে পারবো, সহযোগিতা করব। পসিবল না, এটা কখনো পসিবল না।
প্রিয় ভাইয়েরা আমার, সেদিন বুঝেন, সেদিন আপনি পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে উঠলেন, তাহাজ্জুদের নেক আমল, ঠান্ডার সময়ের ফজরের নামাজের নেক আমল, এরপরে আপনার রোজার নেক আমল, সমস্ত নেক আমল নিয়ে আপনি যখন উপস্থিত হলেন, এমন সময় আপনার পাওনাদাররা উপস্থিত হয়ে যাবে। কোন পাওনাদাররা? যেই পাওনাদার যাদেরকে আপনি দোকানের চায়ের স্টলে বসে বসে যাদের বদনাম করেছিলেন, যে আপনার পাড়া প্রতিবেশী ভাইয়ের বদনাম করেছিলেন, বোনের বদনাম করেছিলেন, যাদের বদনাম করেছিলেন, সবাই আপনার চতুর্দিকে আসবে, ভিড় করবে। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, এই তুমি যে তাদের গীবত করেছিলা, আমি গীবতকে হারাম করেছিলাম, সমালোচনাকে হারাম করেছিলাম, এরপরেও তুমি শুনো নাই, তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রেখেছো, তুমি হজ করেছো, তুমি যাকাত দিয়েছো, তোমার সমস্ত আমল আজকে বিফলে চলে যাবে। কিভাবে বিফলে চলে যাবে? যে এই পাওনাদার যাদের গীবত করেছে তারা আসবে, তাদেরকে নেক আমল দিতে থাকবে। ওখানে টাকা চলবে না, পয়সা চলবে না, কারণ ওখানে টাকা পয়সার কোনো মূল্য নাই, টাকা পয়সা তোমার কাছে থাকবেও না, আর ওখানে টাকার কোনো মূল্যই নাই। ওখানে চলবে নেক আমলের আদান প্রদান। এখন তুমি তোমার নেক আমলগুলি তাদেরকে দিতে থাকবে, দিতে এক সময় তুমি আমল শূন্য হয়ে যাবা। এমন সময় যখন দেখবে যে তোমার আর আমল নাই, এবার তোমার জাহান্নাম ছাড়া উপায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটাই হলো সব থেকে প্রকৃতপক্ষে গরিব লোক। এই লোকের মতো গরিব আর কেউ নাই, এই লোকের মতো ফকির আর কেউ নাই। কি বুঝলেন আপনারা? কি বুঝলেন আলোচনা থেকে? যে যারা গীবত করবে, দুনিয়াতে যত ধরনের ভালো নেক আমল করুক না কেন, তাদের এই নেক আমল টিকসই হবে না। এই জন্যে বড় গুরুত্বর সাথে বলছি, আপনি নেক আমল কম করেন সমস্যা নাই, কিন্তু গীবত শেকায়েত করেন না ভাই। যদি গীবত শেকায়েত করেন তাইলে আপনার নেক আমল কাটা যাবে, যেতে যেতে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই জন্যে আমরা কখনো কারো গীবত শেকায়েত করব না। নেক আমল, আপনি নফল নামাজ একটু কম পড়েন সমস্যা নাই, আপনি অন্য নেক আমল কম করছেন সমস্যা নাই, কিন্তু সমস্যা এক জায়গায়, এত কষ্ট করে নেক আমল করার পরে যদি এই আমলগুলি বিনষ্ট হয়ে যায়, তাহলে এটার শেষ সীমানা কোথায়? বড় দুঃখজনক, বড় আফসোস। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে গীবত শেকায়েতের মতো জঘন্যতম অপবাদ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।